ডাবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের মঙ্গলবার পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ, একের পর এক নারী ঘটিত অপরাধ ঘটছে, বাদ যাচ্ছে না নাবালিকারাও, অথচ পুলিশ অপরাধীদের পার পাইয়ে দিচ্ছে। এ অবস্থায় রাজ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা। তাই এদিন পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান মহিলা কংগ্রেসের নেত্রীরা। পুলিশের কাছে জবাব চান তারা, কেন নারী গঠিত অপরাধের দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাষ্ট্রের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান তুলেন মহিলা কংগ্রেসের কর্মীরা। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা। সেই রকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বটতলা এলাকা থেকে এক গৃহবধূকে, 28 বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বটদোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে, ক্লাস 9-এ পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতাহানি করে, তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয়। কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন। এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কী কারণে এই ধরনের অপরাধের সঙ্গে, মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয়, তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের ঘটনা করতে। এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে, কিন্তু যারা দোষী রয়েছে তাদের মনে প্রশাসনকে নিয়ে কোনো রকম ভয় ভীতি নেই। এই ধরনের ঘটনা যেন অতি সত্বর বন্ধ হয় এবং পুলিশ প্রশাসন যেন মহিলা বিরোধী অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে, এই দাবি নিয়ে আজ আমরা পশ্চিম মহিলা থানার সঙ্গে কথা বলতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।